মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। আমার দুলাভাই চাঁদা দেখিতে যায়, তোমাকে চাই। আচ্ছা, এটা ভালো ছিল। মহিলা বাস সার্ভিস বিআরটিসি, আর হচ্ছে ঢাকা কলেজ। পিছে পিছে কি চাই, টিকি আর ওরে কি মামুন নাই, লেডি। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে কি লঞ্চ হয়েছে? পিঙ্কি বাস। চলেন আমরা এখন একটু পুকিদেরকে নিয়ে মজা করে আসি। রাস্তায় পুকিরা কেমন করে, চলেন শুরু করি। উনি আসলে একটা মহাজাদুই জানেন, না হলে উনি কিভাবে এত দ্রুততার সাথে এই কাজটা সম্পূর্ণ করলেন? মহাজাদু জানে। আসলে ভাই, আমার বন্ধু মহাজাদু জানে, তা না হইলে এত তাড়াতাড়ি কোনো কিছুই সম্ভব হইতো না। পাওয়ার অফ ভিআরটিসি কে রং করে পুকি বানানো। আমার বন্ধু মহাজাদু জানে। চালক বলবো না, পাইলট। মহিলা বাস সার্ভিসের দুতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। ও, বাসের পাইলট। হ্যাঁ, বাসের পাইলট হিসেবে গর্ববতী। যাই হোক, এই পাইলট যখন গাড়ি চালাইতে দেবে তারপরে যা হবে। সোজা একদম বিল্ডিং এর মধ্যে ঢুকে গেছে। এটা হচ্ছে একটা মুভি, হ্যাঁ, বাট এমনটাই হবে। উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট। ওস্তাদ চাপ দিয়ে না, বামে মহিলা। আচ্ছা, আগে আমাদের বাসের হেল্পার মামারা কি বলতো? ওস্তাদ চাপ দিয়ে না, বামে প্লাস্টিক। আর এখন বলবে বামে পিঙ্কি। হয়তো বা নারী বলে গোলাপি কালার দেওয়া হচ্ছে, কিন্তু সচরাচর কিন্তু মেয়েদের পিঙ্ক কালার পছন্দ না, ছেলেদের পিঙ্ক কালারটা বেশি পছন্দ। তুই সমঝা? সব কালার ছেলেরা দেখায় মেমার্ধু টাইপ, এই জন্য তারা প্রুভ করতে পারে না বা প্রকাশ করতে পারে না যে হ্যাঁ তাদের পিঙ্ক কালারটা পছন্দ। ভাই, কথা কিন্তু সত্য। ছেলেদের আসলে এই পিঙ্ক কালার বেশি পছন্দ, হোক সেটা লিপস্টিক কিংবা পাবলিক বাস। চালু হওয়ার প্রথম দিনেই পিঙ্ক বাসকে ধাক্কা দিল বলাকা বাস। বলাকা বাস, নো ইমরান হাশমি, ইয়েস। ভাই, এটা বলাকা বাসের পিঙ্কের পিছনে ধাক্কা মারা না, এটা হচ্ছে পিঙ্কের প্রতি বলাকার ভালোবাসার ছোঁয়া। আর এখানে কি দেখেন, টেক্সট লেখা, চালু হওয়ার প্রথম দিনেই পিঙ্ক বাসকে ধাক্কা দিল বলাকা বাস, আর মি অ্যান্ড মাই ফ্রেন্ড। ভাই, কোনো কথা হইবে না, হ্যাঁ, পিঙ্কের কিছু হইলে ঘর জ্বলবে এখন ঘরে ঘরে, হ্যাঁ। এটি মহিলাদের বাস সার্ভিস। এখানে মহিলা ড্রাইভার আছেন, মহিলা হেল্পার আছেন এবং যাত্রী। মহিলাদের বাস সার্ভিস না, এটা হচ্ছে পুকি সার্ভিস। সকলেই মহিলা থাকবেন। আজকে 18 তারিখ থেকে চলাচল শুরু। আচ্ছা, এটা হচ্ছে পুকিদের বাস, যেখানে ড্রাইভার হচ্ছে পুকি, হেল্পার পুকি, যাত্রীও পুকি। ওকে, বাট এই কি করতেছে? এই কি বেড়াক্তার বেরি নাকি? মহিলাটা নিল না, আপনার তো নিল না। আচ্ছা, চাচি নিজেও জানে না নিল না কেন? নিবে কেন? চাচিদের জন্য তো পিঙ্ক বাস এখন বরাদ্দ আছে। কেন নিল না? কেন মহিলা নিবে না? আচ্ছা, এই জায়গায় কি লেখা দেখেন, স্ত্রী যাবে পিঙ্ক বাসে আর স্বামী যাবে সাদা কালো বাসে। হ্যাঁ, এই যে পিঙ্ক বাস নামানোর কারণ এইটাই হলো, হাজব্যান্ড ওয়াইফ বাসা থেকে একসাথে বের হবে, কিন্তু বাসে একসাথে আর বসা হবে না। গাইস, এখানে জাস্ট একটু সময় নিচ্ছি। এখন আমি কথা বলতে চাই ওয়ানের সম্পর্কে, যা পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে, এটা দারুণ সুযোগ। এখানে আপনি ক্রিকেট, ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখতে পারবেন এবং স্কোরের উপরে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, এমন। এছাড়া এখানে রয়েছে অসংখ্য বিনোদনমূলক খেলা, যেগুলো আপনি খুব অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারবেন। তাছাড়া এখানে থাকছে প্রতিদিনই বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার। তবে হ্যাঁ, আপনি যদি এখানে প্রথমবার হন তাহলে অবশ্যই আমার প্রচার সংখ্যা FUN3
777 এটা ব্যবহার করতে একদমই ভুলবেন না। এতে করে আপনি প্রথম জমাতে 15,000 পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জেতা রাশি তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? এখনই আমার কমেন্ট দেখুন অথবা গুগলে 1x লিখে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 এটা ব্যবহার করুন আর অসংখ্য বোনাস জিতুন। স্ত্রীর প্রতি অভিমান করে 1988 সালে সেই যে বাড়ি ছেড়েছিলেন জবেদ আলী, ফিরতে কেটে গেল জীবনের 38টি বসন্ত। ও মাই গড, 38 বছর পার করে দিয়েছে। অভিমান ভেঙে যুবক জবেদ যখন বাড়ি ফিরলেন তখন তিনি 66 বছরের বৃদ্ধ। তবে এখনো তার প্রতি রেগে আছেন স্ত্রী রুশিয়া খাতুন। ভাই ঠিকই তো আছে, হ্যাঁ যাওয়ার সময় সরি বলা যায় নাই বউকে, আবার 38 বছর পরে আসছে এখনো সরি বলে নাই, বউ তো রাগ করবেই। ঠিকই আছে চাচি, আপনি মরার আগ পর্যন্ত রাগ করে থাকবেন না, যতক্ষণ না সরি বলবে ততক্ষণ রাগ করে থাকবেন। সাপোর্ট আমারও সাপোর্ট করতে বলবে। হ্যাঁ আমারে সবাই সাপোর্ট করেন ভাই। বলেন সাপোর্ট। ওকে, উনি সাপোর্ট করতে বলছে আমাকে, ওকে বলছে মানে আমাকে সাপোর্ট করে। ওকে ওকে ভাই ওকে বলছে, আমারে সাপোর্ট করতে বলছে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করেন আর লাইক একটা ঘুষি মারেন, হ্যাঁ লাইকের উপরে। তারেক রহমান ওহো অবস্থা দেখছেন, নেতার জন্য হেলিকপ্টার বানানো উপসিট। এটা তো হেলিকপ্টার না, উপরে তো পাংখা নাই, প্লেন বানাইছে নেতার জন্য। হ্যাঁ যাক, তার মানে হচ্ছে লন্ডন যাওয়ার জন্য প্লেন বানানো হচ্ছে। হ্যাঁ ভাই এদের জীবনের উদ্দেশ্য জাস্ট একটাই, তেলবাজি করতে হবে, ইচ্ছে মতো তেলবাজি করতে হবে। ওই যে মানুষ বলে না অমুক রাষ্ট্রের হাতে অনেক তেল মজুদ আছে, অমুক রাষ্ট্রের কাছে তেলের খনি আছে, কিন্তু না ভাই আমি বলতে চাই বাঙালিদের মস্তিষ্কে হ্যাঁ যে পরিমাণ তেল মজুদ আছে না, পুরো পৃথিবীতেও এ পরিমাণ তেল মজুদ নাই। আচ্ছা এখানে হচ্ছে অতিরিক্ত বিল দেখানোর জন্য তারেক রহমানের গাড়ির সামনে বিল দেখাতে যান এক নারী, এক নারী না তো বহু নারী এখানে। আচ্ছা বিল বেশি আসছে এখন খুব কষ্ট লাগতেছে, কিন্তু ওই যে ফ্যামিলি কার্ডের আশায় যখন ভোট দিছেন তখন খুব মজা লাগছে। রবেনা হাতিনা গ্যাস আনা, ও বিদ্যুৎ আনা, ও ইলেকট্রিসিটি আনা লিল বাংলাদেশ। রবেনা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রবেনা হাতিনা গ্যাস আনা, আমিন রবেনা হাতিনা গ্যাস আনা, আমিন কি সবাই আমিন কর না কেন? হ্যাঁ বিদ্যুৎ, গ্যাস, লোডশেডিং এইগুলো থেকে বাঁচার জন্য এমন মোনাজাতের কোনো বিকল্প নাই। রবেনা হাতিনা ফিদ দুনিয়া গ্যাস আনা, ও বিদ্যুৎ আনা লিল বাংলাদেশ, লিল রজুলি বাংলাদেশ। কি সবাই বলেন সুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিক। ভাই সব অসম্ভবকে সম্ভব করার দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে বিমানেও ইলেকট্রিসিটি থাকে না। এখন আমরা জামা বলছি একটু বড় ফ্যান করলে কোথায় যাবেন? আচ্ছা বিমানে হচ্ছে লোডশেডিং চলতেছে। এখন আমরা জামা খুলছি, এই যে দেখেন। হ্যাঁ জামা খুলে ফেলছে, পারলে প্যান্টটাও খুলে ফেলেন, তাছাড়া তো কোনো অপশন নাই। হ্যাঁ হুমকি দিচ্ছে বলতে গেলে এইভাবে বলছে, এই কালো ছেলে তোমরা চুপ করো। আচ্ছা তুমি কি আমি কে কালো ছেলে কালো ছেলে তুমি কি আমি কে কালো ছেলে কালো ছেলে কে বলেছে প্রশাসন। ভাই ওই যে শুরু হয়েছে তুমি কে আমি কে রাজাকার, তারপরে আসলো তুমি কে আমি কে রিক্সাওয়ালা, ভিক্ষুক, আর শেষ পর্যন্ত দেখলাম ফার্মের মুরগি, আর এখন বের হয়েছে কালো ছেলে। ভাই সময়ের সাথে সাথে অবস্থা যা হচ্ছে না, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন আর পড়াশোনার কেন্দ্র না, এগুলো হচ্ছে একটা আন্দোলন কেন্দ্র। হ্যাঁ যে কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন শুরু করতে হবে। আরে বেটা কালো ছেলে আন্দোলন না করে
টানা 7 দিন ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে পারো, তারপর দেখবি সাদা হয়ে যাবে। তাও ভাই এত আন্দোলন করিস না, জীবনটা মনে হইতেছে কি জানেন, পুরোই আন্দোলনময় হয়ে গেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ওপেন করলেই আন্দোলন আন্দোলন, ফার্মের মুরগি, হ্যাঁ ভিক্ষুকদের আন্দোলন, এখন হচ্ছে কালো ছেলে সাদা ছেলে আন্দোলন। ফাইনালি আমাদের নার্গিস আপার গানটা পূর্ণতা পাইলো এখানে। হ্যাঁ ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় এসে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ।